জেনা করার সঙ্গে সারা আইন। বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ। যদি একটা পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, জেনা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, জেনা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে একটাও মিস কল পাওয়া যাবে না। তাই জন্য আমাকে করছে, হুজুর এটা জানার বিরুদ্ধে বক্তৃতা দেন। তখন আমরা মসজিদত করছি, জানা করবেন না। ওই জানা কারো জুম্মার যায়, আপনি চেনেন না, আমরা চিনি। জানার শাস্তির যখন বক্তৃতা দিই মেম্বরত বসে, তখন কিছু কিছু লোক মাথা নিচ মুখ করে চোখ মুজে থাকে। আমার তখন বিষয় এই বদমাইশের এই কাম। তুই নিজ মুখ তাকাবো খেয়া, তুই আমার বক্তৃতা শুনে কলে ঠিক মোট মানুষ ঠিক করছে, ওই চোখ মুজিঙ্গে করি, তার বলতে এই বদমাইশের এই কাম। হ্যাঁ কথা কন। যখন আমরা কই জানা করবেন না, তখন ওই মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ো না। কোথায় মুসলমান? এই দেশে জানা হবে না, চুরি হবে না, ঘুষ চলবে না, সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে। আমাদের এখনো টনক লড়ে না। হালাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম কে করেছেন বলুন তো? অজু করে যদি বাই সারে অজু থাকে, কথা কোন ভালো করে বুঝে উত্তর দিবেন। এটা তো ঠিক হয়নি। তুমি আপনি মানে কথা বলবেন, অজু করে বাই ছাড়লে অজু থাকবে, হুজুর থাকবে। ওই যে আরো ধমক দিচ্ছি কম না বা, অজু করে বাই ছাড়লে অজু থাকে না, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে। নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়েছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছি, এর মধ্যে আমার ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মকুল ভাই আমাকে রে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি বলি, বাবা মকুল ভাইকে একটু দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? হ্যাঁ, তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গে গেছে? করতোয়া নদী দিয়ে মেঘনা নদীর পাশে উই টুপি মার দিয়ে ঘুরতিছে। এমন কোন গাঁও নাই, এমন কোন বাজার নাই 15.5 আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না নেছে। আর সিসি লোনের তো বালাই নেই। সিসি লোন মানে দেখেন, এমন একটা ব্যাংকের নাম বলেছে, লোনের নাম হলো সিসি। আচ্ছা, এটা যদি হরকত দিয়ে পড়া হয়, তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া কইলেন না, আমার অত সুখে দেওয়া লাগবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। তাহলে সিসি যদি কয় সিসি, এটা আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে, তাহলে অবশ্যই সভাপতি সাহেব কবি সিসি হুজুরি কি, তাহলে সিসি কথা ভালো। এই দেশে সুদের অর্থনীতি আমরা মানিচ্ছি ভালো, তারিও আবার সিসি লোন করেছি 5 লক্ষ 20 লক্ষ 10 কোটি 100 কোটি পর্যন্ত টাকা লোন নিয়ে আমার এই জুব্বার কাপড় তৈরি করতে ঢাকাত। আমার এই জুব্বা পায় আমার ভাগে 12 আনা সুদের টাকা পড়ছে, 12 আনা পড়ছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। হ্যাঁ, এটি যদি আমি খালি গা আসলো হয়নি, ওই মুকুল ভাইকে এতক্ষণ মারিল হয়নি, কোন পাগলক ধরে লেতো খালি গাও গা। এই দেশে যার যত বড় জুব্বা তার তত সুদের হাত। মিয়া, সুদ এমন একটা অপরাধ, আল্লাহ রসুল বলছেন সুদের 70টা অপরাধ। কেউ যদি সুদ খায়, সুদ দেয়, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে রোজা কি হবে? হ্যাঁ কথা কোন টাকা? ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে কি হবে? রোজা থাকবে না। কোন রোজা থাকবে না? ভাঙ্গে দেবী এত টানেন কে? ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, রোজা থাকবে না। ইমানদাররা অজু করে বাইসারো না, অজু থাকবে না। ইমানদাররা নামাজের মধ্যে কথা বলো না, নামাজ থাকবে না। ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। হ্যাঁ ঠিক। তো কতদিন আবার বিটেক সাইদি করলো? হ্যাঁ কথা কোন টাকা? তাহলে নামাজ, আমি যদি এদেশে বাঁচতে চাই ইমান নিয়ে, আগে আগে সুদ হারাম করা লাগবে, আগে সুদ বন্ধ, তারপরে অন্য বক্তব্য চলবে। কিন্তু তা নেই। হা হা হা, দেশের মানুষ কৃষিজীবী করে মরে যাচ্ছে। এখন আমাদের দেশের পরিস্থিতি হবে কি ভাই শোনেন, ইনি হলেন এক বাপ,
এনার দুটো বেটা আছে, ইনি মারা গেছেন। 3 বিঘে জমি, 1.5 বিঘে এক ভাই লেছে, আর একজন 1.5 বিঘে। আর একটা গাভী ছিল 10 কেজি দুধ হয়। তো বড় ভাই করছে, ভাই বাপ মাও তো মরে গেছে, তাহলে জমি বাঁচালা হোক। তখন ছোট ভাই অবধ, বড় ভাই চালাক, করছে ভাই লাও বাঁচালাও। তখন 1.5 বিঘা করে বাঁচা দিচ্ছে। আর করছে গরুটা, গরুও বাঁচালেন। তোর গরু বাঁচা নিচ্ছে। বড় ভাই করছে আমার পেছনে সাক্ষাৎ দিব। আর অক কথা তুই সামনে সাক্ষাৎ লে ভাই। লেওয়ার পর রাত্রে ডাকে করছে, ভাই তুই যদি গরু না খিলাস তাহলে কোনো গরু বাজে দেবি, দাম কমে দেবি। ওই পাগল অবধ মানুষ ওই খালি তামান দিনই গরু ঘাস কেটে খিলে, আর ওই বিকেল করে দুধ দিয়ে বাজারত বেচে আর জাল দিয়ে খায়। এখন ওর বউ, প্রত্যেকটা অবধ স্বামী যারা বুদ্ধি কম দিলে স্বামীর, আল্লাহ একটা সিস্টেম করেছে ওরকে বউ কোন চালাক বানায়। আপনি তো খুঁজলে দেখবেন যার কে স্বামী অবধ ওরকে বউ চালাক, আর চালাকের বউ হলো অবধ। এখন ওই অবধের বউ রাত্রে করছে, কেন ওইমের বাপ তোমার বিবেক নাই? করছে কি হতা? করছে যে তুমি যে একলাই ঘাস কেটে গেলে তোমার পাওয়ার যে ঘাও হয়ে গেছে, তোমাকে এই বুদ্ধি খেয়ে দিয়েছে, তুমি ঘাস কেটে খিলাও আর তোমার ভাই দুধ দুয়ে দিয়ে খায় আর বেচে, তোমাকে এলে বুদ্ধি খেয়ে দিয়েছে। কাল সকালে কবে যে গরু আমাকে বাঁচে দি। করছে গরু তো বাঁচাই দিয়েছে। করছে না উই বাঁটা লয়, মধ্যে দিয়ে কাটিয়ে নেবু। আর শিখে দিয়েছে বউ যে তুই মধ্যে দিয়ে কাটিয়ে নেবু, কবে আমি ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুঁটে শুকে চায়ের দোকানত গিয়ে আমি হাট বাজার করে খামো, তুই দুধ খা, আমি ঘুঁটে বেঁচে খাই। এই কথা সকালে যখন খসে তোর বড় ভাইয়ের মাথা ঘুরিয়ে গেছে, কে রে ব্যাপার, কে রে এই বুদ্ধি কে দিল রে? তখন করছে, ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। তখনকার দুধ দিবে, তুমি বুঝে পারছে যে আচ্ছা টাকা হিট করছোই। হ্যাঁ কতক্ষণ টাকা? এখন ওই করছে যে ভাই দুধ টুধ আমি চাচ্ছি না, আমি গরু কাটিয়ে অর্ধেক করে নেবো, তাতে গোবর আমার দরকার, তোর দুধ দরকার, তুই দুধ কতটি খাবো খা। ও কই যে বউ শিখে দিতে, অবধ মানুষ যদি বউ শিখে দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না। ওই জানে যে বউ আমার নিজের লোক। কথা কনা রে, মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে এতই বুঝ দেয়, কথা না দুনিয়ার মোট মানুষ নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো না কে? এই কথা কোন টাকা? বহু ভালো ভালো মহিলা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না, বারবার নামাজের কথা কয়, উল্টো বউ পিটে। তা আমাদের অবস্থা হয়ে গেছে, তাই আমরা আল্লাহর আইনের কথা কই, সেটা ওরা না মানে আমাকে উপরন্ত জেলত তুলে তয়। কত কোন টাকা? কিন্তু ওই মহিলা কথা যে না তুমি যা কোনো তাই করবে। সকালে উঠে একে কাটিয়ে বাঁচাইলেছে। তো আমাদের দেশের বাগুনালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, লসিমুনওয়ালা, সিএনজি আলা, মূলো আলা, কফি আলা, বাদাম আলা, যত নিম্ন আর 3য় শ্রেণীর লোক আছে এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়? বড় বড় অফিসার, প্রাইমারি, পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। আমাকে গরিব মানুষের ভোট নিয়ে যা, ওই ঢাকা আমরা ভোট দেওয়া মানে কি ওরকে মুখতে ঘাস তুলে দিই। কি তুলে দিছি? ওরকে মুখ ঘাস তুলে দিছি, ওরাই ঘাসগুলো ঢাকা দিয়ে যা, ওরাই খালি দয় আর খায়। কথা কর, তুই ভোট লিলু কার আর বেতন বাড়ালু কার? কথা কর, এইবার এই সুযোগ দেওয়া যাবে না। ওরকে বেতন যা আছে তোরা করে খা, কিন্তু একটাবার জনগণের অধিকার আদায় করা লাগবে। কথা কর, আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো, রেলগেটে 250 সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, 3 জন প্যাসেঞ্জারের জন্য সিক্রেসির লল্লি গেছে। বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এরকম কারবার নাই। প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা 2-4 দেশের খবর নিয়েছি, সৌদি আরবে গেছি, যা দেখেছি যে ওরা 3 মাসেও 2টা হুন্ডা চোখত পড়ে না, মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে। আর আমাদের এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ভেউ খাই খালি 1 শতক জায়গা বেছে সিএনজি কিনা, ভ্যান কিনা, রাস্তায় এত জাম, হাঁটার জায়গা নেই। এত জাম হবি কে? খালি পেটের দায়ে মানুষ এই যানবাহন চালাচ্ছে। আল্লাহর ইজ্জতের কসম, ইসলাম যদি এগিয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, মানুষের 5টা অধিকার কারেন্টের মতো দেশে কায়েম হয়ে যাবে। আপনারা চান না যে এই 5টা অধিকার কায়েম হোক? কি চান কি চান না? তাহলে আমাদের এত দুর্বলতা কে? যারা ইমানদার তাদেরকে আল্লাহর এই কোম্পানির এই মালগুলা বাজারে চালু করা লাগবে। কোনো মাল চালু নেই বাংলাদেশে, খালি 2টা মাল চালু আছে। একটা হলো 7 বছরত খাতনা, আর রোজা থেকে সবাই একসাথে বেল ডোবার পর ইফতার করা। এই ছাড়া কোনো কাম বাংলাদেশ চালু নেই। তাও ইফতার করবে তা কি, যে ঘড়ি থেকে অফিসার
কলেজ অফিসত গেছে, যে ঘড়ি দেখে প্রফেসর কলেজত গেছে, যে ঘড়ি দেখে প্রাইমারি মাস্টার স্কুলত গেছে, যে ঘড়ি দেখে নামাজের আজান দিয়েছে, ওই ঘড়ি হাতত আছে, ইফতারের সময় পার হয়ে যাচ্ছে, তাও ব্যাটা করছে আব্বা সময় হয়ে গেছে ইফতার করবেন না, করছে না দেখতো মুয়াজ্জিনের কি খবর। টুপাসের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় একটা ব্যারিস্টারও ইফতার করে না। তাহলে এই ইফতারটা একসাথে হচ্ছে, আর এই খাতনা হচ্ছে 7 বছর, তাছাড়া অন্য কোনো কাজ নাই ভাই। একটাবার ইসলাম বিজয় করে আপনি দেখেন এ দেশে শান্তির ঢল নেমে যাবে। আমরা চাচ্ছি এদেশে যাই যা করছেন, যে দল করছেন, আমি বাদ দিবের বলতেছি না, সব দলই করেন আপনি, কিন্তু মির্জানা ফাঁক বার করে ওটা না ইসলাম বিজয়ের না চিন্তার ফল। তাছাড়া আমাকে বুদ্ধি নাই। আপনারা মাছ মারার খোলসানি চিনেন ভাই? খোলসানি এদের বর্ষার সময় ফালায় সেনো সেনো খিলেল দিয়ে, দেখবেন একদিকে 3 মুখ আর একদিকে 2 মুখ, দেখবেন এই 3 মুখ সোজা, এই মুখ সোজা যদি ওই পার একটা খিলেল উঁকড়ে তুলেন তাহলে এই মুখ সোজা ফাঁক হবে না? তাহলে ইমিনদা মাছ ঢুকে ওই সোজায় চলে দেবি, মোয়ার মাথার আটকিবি, ইমিনদা ঢুকবে ওমিনদা বাইরে হয়ে যাবি। তা আমাদের দেশত ইসলাম বিজয় না থাকার কারণে বক্তৃতা ইমিনদা ঢুকিচ্ছে, ওমিনদা বাইরে চলে যাবে। 17টা প্রধানমন্ত্রীর কাছে এই দেশত সবাই সুদের বিচি বুনিছে, চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, দুর্নীতির বিচি, মদের বিচি, লটারির বিচি, গাঁজার বিচি, সব বুনিয়া সারা বাংলাদেশ জঙ্গলে পরিণত করছে। এই জঙ্গলের মধ্যে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে এগা ইউরিয়া দিয়ে নিচ্ছে জঙ্গলের মধ্যে। এই কথা কোন না কেন জঙ্গলের মধ্যে দুনিয়ার আগাছার মধ্যে লেউর এই ইউরিয়া দিয়ে লাভ কি লাভ? এগুলাকে লিরান লাগবে, সেই লিরাবেল লাগিতে ডক্টর ইউনুস। তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। আমি সবার থেকে কোনোদিন বেতের করি না, বাড়ির যা দোয়া করি, আল্লাহ এই যে বেতের নামাজ এখন পড়ছি, তো কাছে আমার একটা চাওয়া পাওয়া ইসলাম এই দেশত বিজয় হয়। আল্লাহর শক্তি ছাড়া 5ই আগস্টে এই ছাত্র সমাজেরা এই কাজ করতে পারতো না। দুনিয়ার সব মৌলবি রাজনীতিবিদ ঘর তুলিছে। আমরা আমারও চিন্তা চিন্তা যে এই সাইচিনের এর দেখতে পারবাম কি কথা ঠিক না, আয়নাঘর বানাচ্ছে না বানা, যাই কব্বর করে তাই কব্বর সয়, বোঝে না কিছু, মাথা খারাপ। ওই যে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী আছিল, বার ইন করে কটর যাচ্ছে, বারে হাসে কি ইনু আবার হাসিচ্ছে, পলক আবার করছে বঙ্গবন্ধুর শিক্ষা লড়াই করে বাঁচতে হবে, তেলে তোরা বাঁচে। আমরা কচি ওর বেরি দেবেন না, কোনো হ্যান্ডকাপ লয় কিচ্ছু, ওরা বাবুর মতো যাবি বাবুর মতো আসবি। আমাকে আলিমল আমাকে ডান্ডা বেরি পড়াছে, এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি রে, ওরই ভয়ে সরকার 4টা লোয়া দেবেন দিছে। তুই কি করবি রে, ওটা তালে নাচিন লাগান মানুষ কথা কোনে মানে, তারই হুঙ্কারে সরকার ও কি আগে ধরিছে, কি মরো দুই রে, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। খালি যদি ইসলাম বিজয় হয়, এই বাংলাদেশে মানুষ 24 ঘন্টা টেলিভিশনে বক্তৃতা শুনবেন। আমরা একটা সবার পক্ষে লয়, আমি এই সবার পক্ষে লয়, বক্তৃতা হবি ঢাকাত, প্রত্যেকটা বক্তাক মাসে 2 দিন করে বক্তৃতা করবি। আপনার রাত্রে এই কি LED টিভি আছে না, তারপরে A24 আছে, এগুলো বসতে চেয়ারত বসতে 2 ঘন্টা বক্তৃতা শুনে উলাফের মধ্যে শুবেন, ফজরে আজান হবি, সব জুম্মত চলে যাবেন, কোনো টেনশন নেই কি। আর এগুলো রাজ্যে আমার ভয় হয় যে কিয়ামতের দিন আপনারা যদি কন আল্লাহ বিচারে আমার কোনটি দিবে দাও, কিন্তু হুজুরা আমাকে ঘুম জাগাতে এর কি বিচার আগে দেখবো না। আরে হুজুর করে দিয়া কি করলো, কত বিয়ে পড়াচ্ছে, কত তারাবি জুম্মার ইমামতি, মুর্দার ধোয়ান টোয়ান, কত কাজ, তাও হুজুরকের সাথে এত পাল্লা। হুজুরকে আক্রমণ করে করে হুজুরের গায়ে হাত দিয়া শেখ হাসিনা পলাছে, এই কথা কোন টাকা। আবার যদি কেউ হুজুরের গায়ে হাত দেয়, ওরও আসছে দ্বিগুণ দ্বিগুণ দুর্গতি কপালে আসবে। কি 116 জন বক্তার তালিকা করছিল এই আপনার হচ্ছে ব্যারিস্টার তুরিন আফরোজ, আর হচ্ছে মুরগি চোরা সাহারিয়া, আর হচ্ছে কালামানিক, ওই যে দাগ কলার পাতার শুয়ে দিল, ওই সিলেটের কোবানের চোটে। আমার এই জেল জুলুম সব ভুলে গেছি যেদিন কলার পাতা ছোঁয়া দেখেছি। কি মরদিক বাপরুমিয়ার টক শুধুই মিয়ে করছে, আমি সাইজিক ফাঁসি দিছি, বাপর মোশান নিয়ে মনে ঘাড়ুর যা লাভ দে পরিবারে কি করছে দে
আমি সাইদিক ফাঁস দিছি। আবার দীপুমণি করছে লাইসেন্সবিহীন বিএনপি, ফিটনেসবিহীন জামাত। হ্যাঁ, আর এখন দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। কতক্ষণ এলে আমি দেখেছি তো কোর্টের দখল নিয়ে দেখলে আমি মনে করেন দেখি না, আমার কোনো ওগুলো মোবাইল নাই, কিন্তু আমার বেটার থেকে মোবাইল হলে দেখি বাহানা দেখা তোরে দুনিয়ার কিছু খবর না হলে কমনই কি। হ্যাঁ না, অনুরোধ করছি, এই কাম ফেরাউনের মতো লোক টিকতে পারেনি, নমরুদ তামাম পৃথিবীর বাচ্চা টিকতে পারেনি। কতক্ষণ টাকা আর এগুলা 40 দিন পর পর ফেরাউন পায়খানা করেছে, পেশাব করছে, তাই টিকতে পারেনি মুসার কাছে। আল্লাহ নিজে মুসা আলাইহিস সালাম রক্ষা করেছে, 12টা রাস্তা দিয়ে নীল দরিয়ার সাগর পাড়ি দিয়েছে ধরে মনটা কিনা। আর এটা 3 বার পায়খানা, 1 বার বমি হলে চাচা যাবি কাপড় আনবার, ভাজতে যাবি বাঁশ কাটবে, তারই জন্যে এতই গরম। সালমান এফ রহমান আনিসুল হককে বলেছে যে আপনি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছেন। তখন কথা কেন আপনি আইন মন্ত্রীরা, এই দেশে যদি ভোট গণতন্ত্র যদি আমরা বহাল রাখতেন আপনি, তাহলে মানুষ ভোট দিল, আমরা কাম করিনি, আমরা ডিবিটা তাও বৌসিল্লা বাড়ি ছুঁয়ে তের বান্নি। তোমার কে বুদ্ধি দিল ভোট উৎখাত করার? এখন ক্যাঙ্কা হচ্ছে কলজা কথা কর। ওই পলক ইনুক কাছে যে তুমি যদি ভোটের দ্বারা লেহিনি মেম্বরের ভোট পাইলেন না, তোমাকে যে তথ্যমন্ত্রী বানাচ্ছে, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে কথা কত, সেই দিনই ফাঁসি দিয়ে চোর করো। এই ফাঁসির কামটা না করলে, তুমি তথ্য মিথ্যা না দিলে ফাঁসিও হলো না, আমরা বাড়িতে বসে থাকলো না। ওরা এখন আর দিনকে বুঝিচ্ছে ভাগর কি যে জেল, যে কি ঠেলা। এটা যদি জজ কিংবা ম্যাজিস্ট্রেটক যদি 15 দিন জেলত থাকলো নে, তাহলে ওরা করলো নি একদিনে মুর্জা বিন্দা তো কতক্ষণ একদিনে মুর্জা বিন্দে। আরে এই জেলখানার 14 বার উঠেছি, লাউ কোটে খালি হলুদ, পিঁপা কোটে খালি সাদা, তার ছাঁচি লাউ কোটে কি ধবধবে সাদা, আলু কোটে হলুদ রং। মনে করি যে আজ বোধহয় ভাত ভালি খাওয়া যাবি। আল্লাহ যখন তরকারি পাক করে দেয়, কুত্তাও খায় না, কুত্তাও খায় না। আহারে কষ্ট রে, কি কষ্ট পাচ্ছি ভাই। তারপরে আমরা সহ্য করেছি। আল্লাহ যেন এই দেশটাতে ইসলাম বিজয় দেয়, ধরে কোন আমিন। কি রাজি আছেন আপনারা? আর একটাবার দেখতে চাই কারা কারা রাজি আছেন। এ ভাই আপনার হাত তুলেন রে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদের এলাকারই ছেলে, মা বোনেরা যাদের স্ত্রী বেঁচে আছে, তারা হয়তো অনেকে আছেন, অনুরোধ করছি যারা বিবাহ করেছেন, মোহরানা অদ্যই 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেন, মোহরানা তাড়াতাড়ি পরিশোধ করে দেন। আজকে আমার দেশে আলেম ওলামা উঠা খালি আমাকে পাশে খোঁজ নেয়, দেখি হুজুর কি কয়। আমাকে ভোটার আইডি কার্ড এসপি ডিসি ওসির কাছে জমা দিয়ে সভা করা লেগেছে কয় বছর। আমাকে ভর্তি চাকরি দেবো, আমার ওই লাগবে। আমার 2টা বেটার চাকরির নিয়োগ লেটার আসছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আছে, ও গায়ের মানুষ কথা যে হুজুর কোন দল করে, খগলি কত দামাত করে, আর চাকরি হবে? ওটি থেকে তার নেগেটিভ রিপোর্ট দিয়েছে, আজও চাকরি হল না। আমার বেটা করতে আব্বা এগুলা কাম, চাকরি হলো না। আমি চাকরি করবো তো গোপালগঞ্জ থেকে বাঁচুন না। আরে ভেউতে উতে লিয়ে দা তো গোসল করে পুলিশের পোশাক পরে আমাকে পেটার জন্য বানিয়ে দিল। চাকরি করতে বগুড়াকে জিয়ার জ্বালা 1000 টাকা, তারেক রহমানের 1000 টাকা, তুই থাকা লাগলো গোপালগঞ্জ। বেটা করো না পারে কচি মোট বেটা বক্তা হবো, কারু বাড়ির টাকা থেকে মরবো না। কথা কয় না, আমাকে বুদ্ধি আছে। বেশি গালেবু জানাজা তোর করার কেউ নাই, খালি জানাজাত খারাপ হবো, মুখ লড়ামো, একটা দোয়া কমো না, ফাটা বাটা ফাটা সোজা আঙ্গুলে আর ঘি উঠবে না। একটাবার জামাত, একটাবার ইসলাম ক্ষমতার দেন, দেখতে পাবেন বাংলাদেশের চেহারা কাকে বলে, কাকে বলে। আজকে আমরা মনে করছি এই কথাগুলো কয়া আমরা অপরাধ করতেছি না, ক্ষমা করবেন আমাকে, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা জীবন ব্যবস্থা কায়েম করো, এই ব্যাপারে মতপার্থক্য করো না। কওমি আলিয়া, কে মুফতি, কে আলেম, কে আলিয়া, কে কওমি, কোনো দেখার সুযোগ নাই। কে পীর, কে তবলিগ, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, দেখার সুযোগ নাই। ইমানদার হিসাবে মুমিন গ্রুপে ঢুকে একবার ইসলাম
ইসলাম বিজয় করে ইসলামও যদি অসল হয়ে যায় আর যে মনে ভোট চাবো না, যার মনে তাই করো, মারে ধরে খাও, মাইট ইজ রাইট, নো চিনতে ডু ফুর্তি। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, কথা ঠিক কিনা? ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একটাই কথা, আজকে আপনাদেরকে ধন্যবাদ যে এই পালসা সরকার পাড়া কোরআনের মাহফিলে বসে অনেক রাত হয়ে গেছে ভাই। আমার কালকে মাহফিল আছে চাঁপাই নবাবগঞ্জ নাচল উপজেলার বাইপুর গ্রাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। একটা বাড়িতে আমাকে জায়গা দিলেন, ওই বাড়িওয়ালা বিদেশি প্রবাসী বলে, বিদেশ প্রবাসী। আল্লাহ ওই বাড়ি আমাকে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন ওই বাড়ির উপর বরকতের দরজা খুলে দেয়, সাথে সাথে ওই বাড়ির ওসিলায় পুরো এই শহরের যত বাড়ি আছে আল্লাহ যেন বরকতের দরজা খুলে দেয়। আলিম ওলামাক বাড়ির থুবেন, আল্লাহ বরকত দিবি। কথা বুঝতে পারেন না? আমরা সবার যাই প্রতিদিন, কোনো দিন মানুষে বাড়ির তুলবে চায় না, খালি কয় জুম্মার থাকো, ইটি থাকো, উঠি থাকো। কে করছে হুজুর একে বাড়ি ভরে গেছে, তাহলে দৈনিকই তো বাড়ি ভরে, তাহলে আমাকে তুই এর মধ্যে পাতার থুয়ে যা। আমার বাড়ি, আমি আমার বাড়ির জন্য দাওয়াত দেবার যায়, তোর বাড়ির উপর ফাইন করে থাকা দিই, নাস্তা দিই, কি বাড়ি রে খালি মানুষের জন্য করছি। আর ওর বাড়ি তাহলে মন ব্যথা করছে, না হুজুর বাড়ি ভরে গেছে। একটা বক্তা তুই বাড়ি না, তোর তোর আল্লাহ খালি মেয়ে চল দিবি রে। কি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হতে পারি না, কিন্তু এগুলো সোনার টুকরা আলিমগুন নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসকে তারা শ্রদ্ধা করবে, সম্মান দেবে, আল্লাহ তাদের উপর রহমত দান করবে। আমরা হয়তো হতে পারিনি, কিন্তু হক কথা বলি দেখে অনেক মানুষ গালায়, অনেক মানুষ বেদার হয়। গায়ের মানুষ তো দেখতেই পারে না, গায়ের মানুষ দেখবে। আমার বাপের, আমরা 11টা সন্তান। আমার বাপকে আমি বলছিলাম, আব্বা এত সম্পত্তি কম, এমনি মায়াবুরি আমার মাও খেলেন নি গে। বাপ খেপা বুঝছেন, ওই 100 বদমাই মায়াবুরি খেলাম ওকে। আমি বলি আব্বা খেপেন কি, আমি আপনাকে ধন্যবাদ দেবনি, কথাটা বোঝেন। বলছি কী করবো ক? আমি বলি না, আপনি এত সম্পত্তি কম, আমরা সব বেটাকে মাদ্রাসাত পড়াচ্ছেন, এ টাকা নেই পয়সা নেই, মরে যাচ্ছি আমরা কাটিয়ে, তা আপনাকে মায়াবুরি খিলের কথা খেপিচ্ছেন কে? আপনি যে খিলেননি এই জন্য আপনাকে ধন্যবাদ দেবো, কিন্তু আপনি তো রাগ করেন কে? কোথায় তাহলে কি? আমার বাপ কোনো বক্তা ছিল, বাপের সাথে 10 বছর একই হ্যান্ডেল বক্তা, সেই বাপক করছি যে মায়াবুরি খিলেননি কে? এটা কমতা হিম্মতের কাম? তো করছে বাবা শোন, নবী বলছেন কিয়ামতের দিন যার বংশে বেশি সন্তান থাকবে নবী তাকে ধন্যবাদ দেবে। আর আল্লাহ 50,000 বছর আগে সৃষ্টির রেজিক তৈরি করছে, তো তোরও তো ভাবনা কি, সোল যত হয় হোক, তোরকে কি না খাইয়াছে? আমার না কষ্ট হচ্ছে আব্বা,